আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 36 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 36 নং ক্লাস। আজকের ক্লাসের টপিক হলো গ্রুপ সেটিং। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। আজকে আমরা দেখাবো কিভাবে গ্রুপের সেটিংগুলো ম্যানেজ করবেন, কিভাবে সেটিং করবেন সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। এটার জন্য আমরা অবশ্যই আমাদের একটা গ্রুপ আমাদেরকে ক্রিয়েট করার পরে সেই গ্রুপের ভেতরে প্রবেশ করতে হবে। আমরা গ্রুপের ভেতরে প্রবেশ করেছি, আগে থেকে আমরা এটা ওপেন করে নিয়েছিলাম। এরপরে এখানে এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা আইকেটেক ইনস্টিটিউটের একটা গ্রুপ। এই গ্রুপটাও নিউ ক্রিয়েট করা হয়েছে। আপনি যখন গ্রুপের ভেতরে ঢুকবেন, গ্রুপের ভেতরে ঢোকার পরে আপনি লেফট সাইডে অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে এই ব্যানার দেখতে পারবেন, অর্থাৎ আপনার গ্রুপের যে কভার ফটো রয়েছে সেটা দেখতে পারবেন। এখানে এডিট দেখতে পারবেন। এই এডিটে যদি আপনি ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপলোড ফটো আপনি এখান থেকে করতে পারবেন, অর্থাৎ গ্রুপের যে কভার ফটো রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে, এই যে এখানে মেম্বার, এরপরে ইনভাইট, এরপরে 3 ডট রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আজকে আপনাদেরকে দেখাবো সেটিংয়ে যাওয়ার জন্য অবশ্যই এই যে ম্যানেজ, ব্রাউজের পরে যে অপশনটা রয়েছে ম্যানেজ, এই ম্যানেজে আপনারা ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন গ্রুপ সেটিং। এই গ্রুপ সেটিংয়ের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার গ্রুপ সেটিং এখানে ওপেন হয়ে যাবে। আপনি সরাসরি প্রথম থেকে আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ গ্রুপ, অর্থাৎ এই যে কলমের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড ডেসক্রিপশন। এখানে আপনার গ্রুপের নাম আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু চাচ্ছি না চেঞ্জ করতে, আপনাদেরকে শুধুমাত্র অপশনগুলো সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নেম পরিবর্তন করতে পারবেন। এরপরে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। আপনাদের যেই গ্রুপটা রয়েছে যদি বিজনেস রিলেটেড গ্রুপ হয় তাহলে ওই রিলেটেড আপনারা কিছু কন্টেন্ট লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, যাতে করে আপনাদের গ্রুপের মেম্বার হোক অথবা না হোক সবাই যেন এই ডেসক্রিপশনটা কিন্তু পাবলিক হোক, গ্রুপটা পাবলিক হোক অথবা প্রাইভেট হোক। যদি হিডেন কোনো গ্রুপ না হয়, সিক্রেট কোনো গ্রুপ না হয়, পাবলিক অথবা প্রাইভেট এই গ্রুপগুলোতে সবগুলোতে কিন্তু ডেসক্রিপশন দেখা যায়। অ্যাবাউট সেকশনে গিয়ে সবাই কিন্তু এটা দেখতে পারে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার গ্রুপটা কি রিলেটেড এবং কি সার্ভিস এখানে প্রোভাইড করা হয় এগুলো কিন্তু সরাসরি কেউ দেখে পড়ে কিন্তু আপনার গ্রুপে জয়েন হতে পারে। এর জন্য ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব ভেবে চিন্তে এই ডেসক্রিপশনটা লিখবেন। আর চাইলে যদি এখান থেকে আপনি ডেসক্রিপশন এডিট করতে চান এখান থেকে পারবেন। সেই অপশনটা এই যে সেটিংয়ে এসে এইগুলো ঠিক করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা করছি না যেহেতু আমাদের ঠিক করাই আছে। এরপরে আরেকটা অপশন রয়েছে প্রাইভেসি। এটা প্রাইভেট রাখবেন নাকি পাবলিক রাখবেন সেটা আপনার একান্ত ইচ্ছা। আপনি চাইলে এখান থেকে প্রাইভেটও করতে পারেন, পাবলিকও করতে পারেন। আমাদের যেহেতু এটা প্রাইভেট গ্রুপের মধ্যে আরও কিছু অপশন রয়েছে। এখানে প্রাইভেট থাকার পরে আপনি কিন্তু সেই ইয়াটা ভিজিবল করতে পারেন অথবা হিডেন রাখতে পারেন। এই যে নিচে যে অপশনটা রয়েছে এইখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, ভিজিবল এবং হিডেন।
হিডেন অর্থাৎ আপনি যদি সিক্রেট গ্রুপ খুলতে চান তাহলে হিডেনে ক্লিক করবেন। আর যদি সিক্রেট গ্রুপ না খুলতে চান, সিক্রেট বলতে অবশ্যই মানে প্রাইভেট রাখার পরে, গ্রুপটা যখন প্রাইভেট থাকবে তখনই কিন্তু আপনি এই দুইটা অপশন পাবেন, ভিজিবল এবং হিডেন। আর যদি গ্রুপটা কি থাকে, পাবলিক থাকে, তাহলে কিন্তু এই হিডেন অপশনটা আপনারা পাবেন না। এজন্য অবশ্যই এই হিডেন অপশনটা, সিক্রেট কোনো গ্রুপ খুলতে চাইলে অবশ্যই আপনাদেরকে প্রাইভেট মুড সিলেক্ট করতে হবে। প্রাইভেট মুড সিলেক্ট করার পরে এরপরে আপনি এখান থেকে চাইলে ভিজিবলও রাখতে পারেন, হিডেনও রাখতে পারেন। ভিজিবল হচ্ছে আপনার গ্রুপটা যে কেউ দেখতে পারবে, যে কারো সামনে শো হবে। আর হিডেন হচ্ছে যে কারো সামনে শো হবে না, আপনি যাকে চাচ্ছেন তাকেই আপনি অ্যালাউ করতে পারবেন, আর যাকে চাচ্ছেন না, অর্থাৎ যাকে চাচ্ছেন তাকে অ্যালাউ করতে পারবেন। এছাড়া আর কেউ আপনার এই গ্রুপটা খুঁজে পাবে না। আর ভিজিবল রাখলে আপনার গ্রুপের পোস্ট, এরপরে আরও যে বিষয়গুলো আছে এগুলো দেখতে পারবে না, কিন্তু এই গ্রুপটা তাদের সামনে শো হবে। চাইলে তারা এই গ্রুপে কি করতে পারে, রিকোয়েস্ট পাঠাতে পারে। আপনারা আপনাদের গ্রুপের যে সমস্ত অ্যাডমিন থাকবে, যারা অ্যাডমিন থাকবে, মডারেটর থাকবে, তারা চাইলে কিন্তু এখান থেকে এই তাদের এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে পারে। আশা করি এই গ্রুপটা প্রাইভেট এবং পাবলিক, এটা কিন্তু আপনি যখন গ্রুপ ক্রিয়েট করবেন তখনই কিন্তু এই অপশনটা আসবে। আপনারা আপনাদের বিজনেস ক্যাটাগরি অনুযায়ী পাবলিক অথবা প্রাইভেট রাখবেন। ম্যাক্সিমাম বিজনেস ক্যাটাগরির যেগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম পাবলিক থাকে। আপনারা যদি চান যে প্রাইভেট গ্রুপ খুলবেন তাহলে ওখান থেকে অপশন করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে এই প্রাইভেটটাকে আবার ভিজিবল, হিডেন করতে পারবেন, সিক্রেট গ্রুপ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অপশন রয়েছে লোকেশন। এই লোকেশনটা হচ্ছে আপনি এখান থেকে লোকেশন চুজ করে দিতে পারেন। আমরা লোকেশন দিয়েছি বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে আমাদের এই গ্রুপটা কিন্তু সাজেশন হিসেবে দেখাবে, অর্থাৎ মানুষের পেজে, হোম ফিডে কিন্তু সাজেশন হিসেবে আমাদের গ্রুপটা তাদের কাছে শো করবে যখন আপনি লোকেশন বাংলাদেশ দিয়ে দিবেন। এছাড়া বাহিরের যে সমস্ত কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু ভিজিবল হবে, কিন্তু বাংলাদেশটা বেশি শো হবে। এজন্য লোকেশনটা আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এই লোকেশন অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো বিজনেস সিলেট ভিত্তিক হয়, রাজশাহী ভিত্তিক হয়, মানে কোনো এরিয়া ভিত্তিক যদি হয়, তখন কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। এরপর ট্যাক্স, এই ট্যাক্স যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনার ক্যাটাগরি যেগুলো আছে এখান থেকে খুব সহজে আপনি ট্যাক্সগুলো দিতে পারেন, যাতে করে ফেসবুকের অ্যালগোরিদম আপনার এই গ্রুপটাকে খুঁজে পেতে মানে তাদের অনেক বেশি সহজ হয় এবং আপনার গ্রুপটাকে মানুষের সামনে শো করতে পারে। এজন্য আপনার রিলেটেড, আপনার বিজনেস ক্যাটাগরি, এই রিলেটেড ট্যাগ আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। এরপরে আরেকটা অপশন রয়েছে, আমরা এই এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সেট আপ গ্রুপ। এখন কাস্টমাইজ গ্রুপ। আপনি কাস্টমাইজ গ্রুপের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে www.facebook.com এরপরে /groups/iketech, এখানে কিন্তু আমরা যেহেতু এটা চেঞ্জ করেছি এজন্য এই লেখাটা দেখা যাচ্ছে। আর যদি আদারওয়াইজ আপনার যদি মানে প্রথম গ্রুপটা ক্রিয়েট করেন তখন কিন্তু এখানে অনেকগুলো 0 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো হাবিজাবি লেখা থাকবে। এগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনার একটা ভালো অ্যাড্রেস আপনি দিতে পারেন, যাতে করে লোকজন খুব সহজে আপনার গ্রুপটাকে খুঁজে পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা অপশন দিয়েছে, ওয়ান্স ইউর গ্রুপ হ্যাজ মোর দ্যান 5000 মেম্বার্স, অর্থাৎ আপনি যদি এই গ্রুপের যেই অ্যাড্রেসটা রয়েছে, ওয়েব অ্যাড্রেস, এটা কিন্তু আপনি 5000 মেম্বার হওয়ার আগ পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে 5000 অর্থাৎ 5000 পার হয়ে গেলে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে ব্যাজ রয়েছে। এই ব্যাজের মধ্যে আগে ছিল 7 ব্যাজ, এখন প্রায় 10টার মতো ব্যাজ এখানে রয়েছে। আপনি চাইলে অ্যাডমিন, এই যে এখানে চেক করে দিলে অ্যাডমিনকে দেখতে পারবে, মডারেটরকে এখানে দেখতে পারবে, এরপরে গ্রুপ এক্সপার্ট, নিউ মেম্বারকে আপনি যদি দেখাতে চান, অর্থাৎ লাস্ট হচ্ছে 2 উইকস এর মধ্যে নিউ মেম্বার কারা জয়েন করেছে এটা যদি দেখাতে চান তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আরও কিছু অপশন রয়েছে। আপনি যদি চান এই যে ভ্যালিড রেসপন্ডার, এরপর ফাউন্ডিং মেম্বার, অর্থাৎ শুরু থেকেই আপনার মেম্বার কারা ছিল, এগুলো আপনি এক একটা করে পড়ে নেবেন। আরেকটা বিষয় যেটা জরুরি, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে সেটিংগুলো, এই যে সেটআপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফেসবুকে কিছুদিন পর পর চেঞ্জ করে। আপনাদের অবশ্যই আমি যেই প্রথম টিপস দিয়েছিলাম সেটা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা খেয়াল করে তারপরে আপনাদেরকে সামনে আগাতে হবে।
আর প্রথম ক্লাসে কিন্তু আমি টিপসগুলো বলে দিয়েছিলাম, যতই চেঞ্জ হোক নেভিগেট যতই চেঞ্জ হোক আপনি কিন্তু মানে সব কিছু মানে এদিক সেদিক একটু মানে বিষয়গুলো যেগুলো প্রাথমিক বিষয় এগুলো কিন্তু মৌলিক বিষয়গুলো এক থাকে, কিন্তু এরপরে বিষয়গুলো কিন্তু ফেসবুক কয়েকদিন পর পর চেঞ্জ করে। আর এই বিষয়গুলো যদি আপনি সেটিং সম্পর্কে ধারণা না রাখেন, আপনি যদি এদিক সেদিক না করেন তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কয়েকদিন পর পর চেঞ্জ হতে পারে। এরপর গ্রুপ কালার যেটা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্রুপের কালারটা আপনি এখান থেকে খুব সহজেই সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে গ্রুপ অ্যাফিলিয়েশন, আপনি চাইলে এখান থেকে গ্রুপ অ্যাফিলিয়েশন করতে পারেন। এরপরে আরেকটা অপশন রয়েছে গ্রুপ টাইপ। এই গ্রুপ টাইপের পরে যে পেন্সিল বাটনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা চাইলে খুব সহজে গ্রুপ টাইপটা আপনারা দিতে পারেন। গ্রুপ টাইপ এখানে জেনারেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল রয়েছে। এখানে যদি আপনি সি ফিচার্সে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের গ্রুপ টাইপগুলো এখান থেকে দিয়ে দিবে। আপনারা চাইলে খুব সহজে এখান থেকে গ্রুপ টাইপটা সিলেক্ট করতে পারবেন। এরপরে আরও কিছু অপশন রয়েছে। ম্যানেজ মেম্বারশিপ। এই ম্যানেজ মেম্বারশিপের নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। হু ক্যান জয়েন দ্য গ্রুপ, অর্থাৎ এই পেন্সিল বাটনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন, প্রোফাইলস অ্যান্ড পেজেস। এরপরে অনলি প্রোফাইলস, অর্থাৎ যখন একটা গ্রুপ মানুষের সামনে শো হয় সে ইচ্ছে করলে কিন্তু প্রোফাইল দিয়ে আপনার গ্রুপে জয়েন হতে পারবে, আর চাইলে সে পেজ দিয়ে তার যে বিজনেস পেজ রয়েছে সেটা দিয়েও কিন্তু সে কি করতে পারবে, আপনার গ্রুপে জয়েন হতে পারবে যদি আপনি সেটা এখান থেকে অন রাখেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে অন রাখেন প্রোফাইল অ্যান্ড পেজেস এই দুইটা, অর্থাৎ প্রোফাইল হিসেবে আপনার গ্রুপে জয়েন হতে পারবে এবং পেজ হিসেবে আপনার গ্রুপে জয়েন হতে পারবে, তাহলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি চান যে না পেজ হিসাবে আমার এই গ্রুপে কেউ জয়েন হতে পারবে না, শুধুমাত্র প্রোফাইল লাগবে, সেটা আপনি এখান থেকেই করে দিতে পারবেন খুব সহজে। এরপরে আরেকটা অপশন রয়েছে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট। এখানে যদি পেন্সিল বাটনে ক্লিক করেন এনিওয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ যে কেউ অ্যাপ্রুভ করতে পারবে। অর্থাৎ এটা যদি এনিওয়ান করে দেন তাহলে কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি অনলি অ্যাডমিনস অ্যান্ড মডারেটরস করে দেন তাহলে কিন্তু তাদের কাছে একটা অ্যাকসেপ্ট আসবে, তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট আসবে, ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে এরপরে অ্যাপ্রুভ হবে, এছাড়া কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর যদি এনিয়ন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হু ইজ প্রি অ্যাপ্রুভ টু জয়েন, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দুইটা অপশন পাবেন, চুজ গ্রুপস, এরপরে আপলোড আ ফাইল, অর্থাৎ প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে। প্রি অ্যাপ্রুভ মানে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে না। এখান থেকে কিছু যদি রুলস আপনি ঠিক করে দেন, এই যে চুজ গ্রুপস, আপনি এমন কিছু গ্রুপ ঠিক করে দিলেন, এখান থেকে চুজ করে দিলেন, ওই গ্রুপের সাথে যদি কানেক্ট থাকে তাহলে অটোমেটিক তারা এই গ্রুপে কি হয়ে যাবে, রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে আপলোড আ ফাইল, যদি কিছু মেইল অ্যাড্রেসের লিস্ট আপনারা এখান থেকে করে দেন, ইন্টার করে দেন, তাহলে কিন্তু তারা ওই মেইল অনুযায়ী ওই মেইলের সাথে অ্যাডজাস্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে যদি কেউ আপনাদের এই গ্রুপে রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু সাথে সাথে প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এরপরে আরও কিছু অপশন রয়েছে, ম্যানেজ ডিসকাশন। এই বিষয়টা আপনি এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে হু ক্যান পোস্ট, অর্থাৎ কারা পোস্ট করতে পারবে, এখান থেকে অ্যাডমিনস অনলি, এনিওয়ান ইন দ্য গ্রুপ, আপনি যদি এনিওয়ান ইন দ্য গ্রুপ করে দেন তাহলে যে কেউ কিন্তু আপনার এই গ্রুপে পোস্ট করতে পারে, এই গ্রুপে পোস্ট করতে পারবে। আর যদি অ্যাডমিনস অনলি দিয়ে দেন তাহলে কিন্তু শুধুমাত্র অ্যাডমিন পোস্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অপশন রয়েছে অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট। এখানে যদি দুইটা অপশন রয়েছে, অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, এখানে অন এবং অফ। আপনি যদি অফ করে দেন তাহলে কিন্তু মানে ডিরেক্ট কোনো মেম্বার যদি আপনার এই গ্রুপে কোনো পোস্ট করে তাহলে কিন্তু ডিরেক্ট পোস্ট হয়ে যাবে। আর যদি অন রাখেন তাহলে কিন্তু ডিরেক্ট পোস্ট হবে না, আগে এটা অ্যাডমিন এবং মডারেটরের কাছে, অ্যাডমিন অথবা মডারেটরের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে যে একজন পোস্ট করেছে, এই পোস্টটা তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হবে, তাছাড়া অ্যাপ্রুভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অ্যাপ্রুভ এডিটস আছে, এটা চাইলে অন অফ রাখতে পারেন। এরপরে ডিফল্ট ট্যাব রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন ডিসকাশন, বাই অ্যান্ড সেল, এখানে যা ইচ্ছা আপনি সেটা রাখতে পারেন। এরপরে ডিফল্ট পোস্ট রয়েছে, এখানে এই যে রাইট সামথিং, চুজ আ ফটো,
হোয়াট আর ইউ সেলিং, এগুলো অপশন আপনারা রাখতে পারেন। এরপর পোস্ট শর্টকাট রয়েছে, পোস্ট ফরম্যাটস রয়েছে, এরপরে রিয়াকশনস রয়েছে, এগুলো রয়েছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। এরপরে অ্যাডেড টু গ্রুপ, এখানে অনেকগুলো অপশন রয়েছে। পোল ক্রিয়েট করতে পারবেন, রুমস ক্রিয়েট করতে পারেন। এই রুমসে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। রুমস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। রুম, অ্যাকচুয়ালি রুম হচ্ছে যে আপনার এই গ্রুপের মধ্যে তারা আদারওয়াইজ যদি আপনি এটা অপশন দিয়ে রাখেন, এই যে এনিওয়ান ইন দ্য গ্রুপ, এই অপশনটা যদি আপনি ক্লিক করলে কিন্তু যে কেউ আপনার গ্রুপের মধ্যে রুম ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েট করে তাদের নিজেদের মধ্যে কিন্তু তারা ডিসকাশন করতে পারবে, কনভারসেশন করতে পারবে। এটা যদি আপনি না চান তাহলে অনলি অ্যাডমিনস অ্যান্ড মডারেটর দিয়ে দিবেন, তাহলে অ্যাডমিন এবং মডারেটরই রুম ক্রিয়েট করতে পারবে, এছাড়া অন্য কেউ করতে পারবেন না। অন্য কেউ করতে পারবে না। এই অপশনগুলো এখান থেকে আপনারা খুব সহজে এই নেভিগেট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আরও অপশন রয়েছে, এগুলো আপনারা একটা একটা করে ধরে ধরে শিখবেন। যদি কোনো জায়গায় ইংলিশ না বুঝেন তাহলে এই যে এইভাবে ড্র্যাগ করে ধরে ইংলিশগুলোর অর্থ কিভাবে হচ্ছে এগুলো ভালো করে দেখবেন। সব কিছু তো আর শো করা যায় না, এই জন্য এই নিজে থেকে এই অপশনগুলো দেখবেন। কিছুদিন পরে দেখতে পারবেন, হয়তো আমার ভিডিও যদি 6 মাস 8 মাস পরে আপনাদের সামনে চোখে পড়ে, তাহলে কিন্তু এই নেভিগেটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আদারওয়াইজ এই জন্য আপনাদের ইংলিশের প্রতি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে কি হয় সেই চেঞ্জটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে ম্যানেজ অ্যাডভান্স সেটিং, এখানে কিন্তু লিঙ্কড পেজ আমরা দেখিয়েছিলাম। এরপরে রিকমেন্ডেড গ্রুপস, এখান থেকে আপনি চাইলে কোনো গ্রুপকে রিকমেন্ডেড করতে পারেন। কোনো অ্যাপস যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে অ্যাড অ্যাপস নামে এই অপশনটাতে ক্লিক করে আপনি কোনো অ্যাপসকে কি করতে পারবেন, খুব সহজে অ্যাড করতে পারবেন। আশা করি এই যে গ্রুপের সেটিংগুলো রয়েছে এগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে আর দুই একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাক্টিভিটি লগ যেটা রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এই পেজের অ্যাক্টিভিটি লগগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজে অ্যাক্টিভিটি লগগুলো দেখতে পারেন, অর্থাৎ কি কি করেছেন আপনি, কোন তারিখে কি করেছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে গ্রুপ চেঞ্জ করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, এরপরে আরও অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে কোনো অপশন আপনি চেঞ্জ করেছেন, সেটা যদি আপনি চান যে না আগের অপশনটাই ঠিক ছিল, সেটা আবার ব্যাক ফেরত যাবেন, তাহলে কিন্তু এটা ফেসবুকের ভালো একটা ফিচার্স রয়েছে, আপনি আনডু করলে কিন্তু সেখানে চলে যেতে পারবেন। আশা করি এই অ্যাক্টিভিটি লগ সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। এরপরে সিলেক্ট ডেট, আপনি কিন্তু ডেট অনুযায়ী এখান থেকে অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। এরপরে অ্যাডমিন মডারেটর, আপনার যদি অনেকগুলো মডারেটর থাকে, কোন মডারেটর কি করছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে মেম্বার্স, কোন মেম্বার্স কি পোস্ট করছে না করছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে ফর্মার মেম্বার্স যেগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গ্রুপ কোয়ালিটি। এই গ্রুপ কোয়ালিটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার গ্রুপে যদি কেউ রিপোর্ট করে থাকে অথবা ফেসবুকের রুলস রেগুলেশন যদি আপনি ভঙ্গ করে থাকেন, তাহলে এখানে কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। গ্রুপ কোয়ালিটি আমরা প্রথমে একদম গ্রুপ সেটিংয়ের A to Z আলোচনা করেছি, এরপরে অ্যাক্টিভিটি লক নিয়ে আলোচনা করেছি, এরপরে গ্রুপ কোয়ালিটি নিয়ে আলোচনা করেছি। এই ছিল আমাদের মোটামুটি সেটিং। এই সেটিংগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং এইভাবে যদি গ্রুপ ক্রিয়েট করে সেটিংগুলো ক্লিয়ার করেন, তাহলে আপনার প্রফেশনালি একটা গ্রুপ হবে। আর এই গ্রুপ দিয়ে আপনি যদি আপনি গ্রুপ দিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু খুব সহজেই সেটা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।